আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের একে এগ্রো ইউনিট 1-এ আছি। এটার ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া, পাগলাপি সদর, রংপুর। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা দেখতেছেন এটা মরিচের চারা, এটা জাত হচ্ছে সুপার হট। সুপ্রিয় দর্শক, সুপার হট মরিচের চারা যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে প্রচুর পরিমাণে সুপার হট মরিচের চারা রেডি আছে এবং বিভিন্ন লটের বিভিন্ন বয়সের। সুপ্রিয় দর্শক, যে চারাটা দেখাচ্ছেন এটা চারাটার বয়স হলো 20 দিন। এরকম বিভিন্ন লটের বিভিন্ন বয়সের চারা আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে। সুপ্রিয় দর্শক, যারা মালিক সিটে সুপার হট খুঁজতেছেন, মালিকের সিটে সুপার হট সম্পর্কে অবশ্যই কাউকে বলতে হবে না। যারা এরা ইতিমধ্যে যারা রোপণ করেছেন তারা অবশ্যই জানেন যে মরিচটা চিকন লম্বা হয় এবং প্রচুর জাল হয় এবং গাঢ় সবুজ। সুপ্রিয় দর্শক, যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে সুপার হট মরিচের চারা রেডি আছে। সুপ্রিয় দর্শক, মরিচের যে বর্তমান তাপমাত্রা বা বর্ষাকালে যে মরিচের যে সমস্যাটা, এটা হলো সবচেয়ে বড় সমস্যা হলো আপনার মনে করেন যে পাতা কোঁকড়ানো রোগ। সুপ্রিয় দর্শক, মরিচের যে পাতা কোঁকড়ানো রোগে যে ঔষধ মেডিসিনটা আছে এটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে, না হলে আপনাদের পাতা কোঁকড়ানো রোগটা থাকবে না, এবং এর সাথে হালকা পচানি এটা দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যেটা বারবার বলে থাকি যে শুধু পচা যখন আপনার গাছের রোগ আসলো তখন আপনি মনে করেন যে ট্রিটমেন্ট করলেন, তাহলে আপনাদের মনে করেন যে গাছটা ওষুধের কার্যক্রম শুরু হতে হতে আপনাদের দেখেন যে একটা বড় একটা লসের সম্মুখীন হতে হবে। সেই কারণে অনেক কৃষকের আমাদের আগ্রহ নষ্ট হয়ে যায় যে আমি যে মরিচ চাষটা করলাম, মরিচ চাষটা করে আমাদের দেখুন মনে করেন যে বড় সড়ো লসের সম্মুখীন হতে হলো। সুপ্রিয় দর্শক, আমি বারবার একটা কথা বলে থাকি যে যে এলাকায় যে আপনাদের যে সবজিটা চলে, যে এলাকা যেটা ভালো হয় আপনারা সেটাই চাষ করবেন বা চাষাবাদ করবেন। কারণ আপনাদের এলাকা ভিত্তিক যেটার যাতে দেখবেন যে আপনার বাজারে চাহিদা ভালো সেটাই করবেন, যেটা চাহিদা কম সেটা করবেন না। আপনার এলাকা ভিত্তিক একটা মরিচের চাহিদা থাকে, ডিমান্ড থাকে, সেই ডিমান্ড অনুযায়ী জাতগুলো করবেন। সুপ্রিয় দর্শক, আপনার মরিচে পাতা কোঁকড়ানো রোগটা যেটা বললাম, আপনার মনে করেন যে লাল মাকড়, সাদা মাছি এবং পাতা কোঁকড়ানো, এটা মনে করেন যে এমিটাপ, এমামেটিন এই ধরনের গ্রুপগুলো দিলে আপনার মনে করেন যে ভালো একটা কাজ হবে। এবং প্রতিনিয়ত ঔষধ চেঞ্জ করে দিতে হবে, এক সপ্তাহে এটা দেবেন, এক সপ্তাহে ওটা দেবেন, তাহলে একটা ভালো একটা রেজাল্ট ফলাফল হবে। সুপ্রিয় দর্শক, আমরা যারা মরিচ চাষ করে থাকি তারা আমরা বারবার একটা জিনিস বেশিরভাগ ভুল করে থাকি। ভুলটা হলো যে আমরা করি যে গাছের খুঁটিটা, যে গাছের যে খুঁটিটা করি